আর এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মালদা জেলা, ভারতের মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে আছি আমি এখন। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই হরিশ্চন্দ্রপুরের পাশে কিন্তু আমাদের বিহার, মানে হরিশ্চন্দ্রপুর হচ্ছে বাংলার প্রবেশপথ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রবেশপথ হচ্ছে হরিশ্চন্দ্রপুর। এখানকার বাড়িঘর দেখুন, যে আপনার বাড়ির সামনে যে গলি থাকে, হ্যাঁ বাড়িগুলো সব দেখেন, এই যে জাস্ট দেখুন বাড়িগুলো। তো প্রতিটা বাড়িতে সামনে হচ্ছে যে গলি থাকে, যেখানে আপনার চাষবাস করে কাঠির পালা, এছাড়া মনে করুন যে ধান চাষ করলো, ভুট্টা চাষ করলো, সেগুলো শুকানোর জন্য কিন্তু জায়গা থাকে। আমাদের হরিশ্চন্দ্র যে কেন বিখ্যাত তার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের মাখনা। তো আপনার জাস্ট দেখুন এই সাইডে দেখুন সব কিন্তু মাখনা চাষ, আপনার দূর দূর যত চোখ যাবে সব মাখনা। তাই আমি বলছিলাম না যে আমাদের হরিশ্চন্দ্রপুর মাখনা চাষের জন্য ফেমাস ভাই। এক হচ্ছে আমাদের এখানে মালদা আমের জন্য বিখ্যাত, আর দ্বিতীয় হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর মাখনা চাষের জন্য অনেক বিখ্যাত। এই যে যত জমি আপনি দেখতে পাবেন সবগুলো কিন্তু মাখনা চাষ করা হচ্ছে। সোজা দেখুন যে লম্বা হয়ে চলে গেছে, পুরা সম্পূর্ণ ইট বিছানো থাকে। এগুলো থেকে কয়লা ঢোকা হয় উপর দিক থেকে। So what's up guys, it's Emily Iftikhar, again come back with another vlog video. And right now আমি আছি আমার হরিশ্চন্দ্রপুর। আমি আসলে সবাই জানেন যে আমি মালদা জেলার ছেলে, বাট মালদা জেলার হচ্ছে আমি হরিশ্চন্দ্রপুরের ছেলে। আর আজকে আছি আমার হোম টাউনে, আর সাথে আছে আমার ছোটোবেলার বন্ধু, আমার হচ্ছে মানে একবারে বাচপান কা দোস্ত। তোর নাম হচ্ছে, নামটা বল। আমার নাম হলো মোহাম্মদ সেলিম আক্তার। তো যাই হোক, আমি বাড়ি যখনই আসি আমি শুধু সেলিমের সাথে ঘুরি, আর আজকে কিন্তু সেলিমের সাথেই আমাদের হরিশ্চন্দ্রপুর ঘুরবো। আর যেহেতু আমাদের এটা মালদা আমের জন্য বিখ্যাত, আপনার জাস্ট দেখায় যে সাইডের পিছন দিকে দেখুন যে এই সাইডে বাম সাইডে যে কত আম বাগান, মানে আমাদের মালদা জেলা কিন্তু আমের জন্য বিখ্যাত। আর এদিকে দেখুন সব কিন্তু আম বাগান। যাক, আম গাছগুলো থেকে কিন্তু আম সব পেরে নেওয়া হয়েছে। বাট আমরা এবার যাচ্ছি হরিশ্চন্দ্রপুরের বাদরোডের দিকে, আর সেই সাথে আজকে আপনাদের দেখাবো আমাদের হরিশ্চন্দ্রপুরের সেই ঐতিহাসিক কথা বা আমাদের হরিশ্চন্দ্র ইতিহাস তুলে ধরবো। যে আমাদের হরিশ্চন্দ্রপুরে আমি যেটা শুনেছিলাম যে একসময় মানুষ এখানে খেতে পেতো না, কারণ একটা ছিল যে আমাদের এখানে প্রচুর দুর্ভিক্ষ হতো, মানে জলনিকাশে ভালো ব্যবস্থা ছিল না। আর সেই সাথে হচ্ছে যে আমাদের এখানে প্রচুর বন্যা হতো এক সময়, ফুলহর নদীর যে জল সেটা কিন্তু চলে আসতো, এবং কেউ কিন্তু চাষবাস করতে পেতো না। সে ফলে কী হতো, মানুষরা কিন্তু খাওয়া দাওয়া একদম পেতো না। সেটা আমি কিন্তু বলছি 1971-এর ঘটনা, মানে সে একবেলার খাবার পেতো। বাট পরবর্তীতে যখন এই ঘটনাগুলো শুনেন, আমাদের সে সময় যে নেতা ছিল, পলিটিক্যাল নেতা বরকত স্যার যাকে বলে, তো বরকত স্যার উনি কিন্তু প্রথম এই আমাদের হরিশ্চন্দ্রপুরে ডিসাইড করেছিল যে এই নদীটাকে ঘিরে দেবে। তো তারপর থেকে উনি একটা মাস্টার প্ল্যান করলেন যে আমি গোটা এই হরিশ্চন্দ্রপুরেরটাকে আমি ঘিরে দিব একটা বাদ করে। তো মানুষ একটা সব মানে অবাক হয়ে গেছিলো যে হরিশ্চন্দ্রটাকে কীভাবে মানে গোটা নদীটাকে কীভাবে করবে, বাঁধবে। যাই হোক, পরবর্তীতে উনি কিন্তু একটা বাঁধ রোড তৈরি করলো, আর তারপর থেকে হরিশ্চন্দ্রপুরে কোনো জল টল ঢুকতো না, এবং এখানকার মানুষরা ভালো মতো খেতে পারতো। তো আমরা এখন প্রবেশ করছি সেই বাঁধ রোডের কাছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বাঁধ রোডে উঠছি। সো ফাইনালি আমি আছি গাইস এই বাঁধ রোডে। আর এই যে আপনারা রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁধ রোড। তো আমাদের হরিশ্চন্দ্রপুরের মানুষ যে একসময় খেতে পারতো না, কারণ মানে অতিরিক্ত আপনাদের হচ্ছে যে বন্যা হতো, ফুলর নদীর জল কিন্তু আমাদের চলে আসতো, আর চাষবাস একেবারে হতো না। সেই 1970-এর ঘটনা বলছি। আর তারপরে এই যে এই দিক থেকে কিন্তু সব জল টল আসতো আর কি। বাট পরবর্তীতে এই রোডটা করে দেওয়ার ফলে কিন্তু এই হরিশ্চন্দ্রপুর মানুষদের মানে পেটে আর কি ভাত জুড়েছিল। যাই হোক, অনেক মানে ইতিহাস আছে এই হরিশ্চন্দ্র ব্যাপারে, অতটা জানে যে এগুলো চিরা ছিল ওটা বললাম। আর তারপর হরিশ্চন্দ্র তুই বল যে হরিশ্চন্দ্র ব্যাপারে কি জানিস? আমাদের হরিশ্চন্দ্রপুরে জমিদার ছিল একটা, জমিদার বাড়ি আছে ওই সাইডে। তো হ্যাঁ, এটা ভিডিও এই জায়গা থেকে বানার পর ওখানে যাব তোমাদেরকে দেখাতে। তো ভিডিও দেখার জন্য আপনারা দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা, এনজয় করুন। হ্যাঁ, তো যাক, আমরা আছি হরিশ্চন্দ্রপুর গ্রামে, আর এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মালদা জেলা, ভারতের মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে আছি আমি এখন। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই হরিশ্চন্দ্রপুরের পাশে কিন্তু আমাদের বিহার, মানে হরিশ্চন্দ্রপুর হচ্ছে বাংলার প্রবেশপথ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রবেশপথ হচ্ছে হরিশ্চন্দ্রপুর। তো ওকে, আমরা যাই আজকে সেই হরিশ্চন্দ্রটা আপনারা দেখাবো ভাই। আমরা এখন বর্ডার পাস হচ্ছি। সো এখানকার জাস্ট বাড়িঘরগুলো দেখুন, যে আমি বাদ রোডে আছি, বাট বাদ রোড কিন্তু এটা অনেক উঁচু, কারণ এটা যেহেতু বাদ, একসময় কিন্তু ফুলর নদীকে মানে বন্ধ ঘিরে দেওয়ার জন্য, যে ও অপোজিট সাইডে যাতে জল না যায় এই জন্য কিন্তু এই রাস্তাটা তৈরি করা হয়েছিল। এই যে জাস্ট দেখুন, বাট বাদ রোডের পাশে বাড়িগুলো দেখুন যে কতটা নিচে, কিন্তু এখান থেকে জাস্ট ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, যে পাশে রেল লাইন সাথে পুকুর। যে গ্রাম অঞ্চলে আসলে আপনি দেখবেন যে কত সুন্দর, হ্যাঁ, অন্যরকম একটা প্রকৃতি। সো আমি আছি এখন আমাদের স্টেশনের পাশে রাস্তা, যেটা আপনার সরাসরি ডুমুরিয়াতে যাওয়া যাবে, আর এদিক দিয়ে হয়ে হরিশ্চন্দ্রপুর। বাট
আমি বুঝতে পারি না যে রাস্তাটা খারাপ কেন। জাস্ট একটা দেখুন, এটা সবাই বলে যে এটা রেলের রাস্তা, ঠিক আছে ভাই, মানলাম এটা রেলের রাস্তা, কিন্তু যেহেতু মানুষ এখানে যাতায়াত করে, তো আমার মতে যে প্রশাসনের কিছু একটু নজরে আসা উচিত এদিকে, কারণ এদিকে যাওয়া যায় না। সত্যি বলতে যা রাস্তার অবস্থা, মানে বাইকেরও আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আমি বলবো যে এদিকে প্রশাসন নজর দেওয়া উচিত। আর যদি এটা মানে রেল কর্তৃপক্ষের যদি রাস্তা হয়, তাহলে মানুষের জন্য তার পাশে কিন্তু একটা রাস্তার ব্যবস্থা করা উচিত, যে ডুমরিয়াবাসী বা আরও অন্যান্য যে গ্রামের মানুষ আছে তারা যাতে সহজে যাতায়াত করতে পারে। ভাই রাস্তার জাস্ট অবস্থাটা দেখুন, মানে বিশাল বাজে অবস্থা। তো আমি 2002 জন্ম, সে ছোটো থেকে আজ পর্যন্ত দেখে আসছি যে রাস্তায় এই অবস্থা। ঠিক আছে, রেলওয়ে জায়গা, আপনি পাশে একটা মানে প্রশাসন করা উচিত যে আমাদের সাধারণ মানুষের জন্য। আর সেই সাথে দেখুন আমাদের হচ্ছে আমাদের হরিশ্চন্দ্র যে কেন বিখ্যাত, তার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের মাখনা। তো আপনারা জাস্ট দেখুন, এটা কিন্তু মাখনা, যে আপনাদের গোটা হরিশ্চন্দ্রপুরে কিন্তু একসময় প্রচুর ধান ভুট্টা সবই চাষ হতো, বাট এখনকার মানুষরা কিন্তু সবাই কিন্তু মাখনা চাষ করে, কারণ মাখনা হচ্ছে একটা অন্যরকম একটা আপনার কি বলবো, অন্যরকম একটা সম্পদ। আর মাখনা করে মানুষ প্রচুর ইনকাম করে। এই যে দেখুন, যে যতগুলো সব জমি আছে সবগুলোতে কিন্তু মানুষ মাখনা চাষ করে। এই যে, আর এই যে আমার হচ্ছে বন্ধু, সে ফটো তুলছে। বাট যাই হোক, আপনি হরিশ্চন্দ্র আসলে দেখবেন যে এখানে অধিকাংশ জমিতে সব কিন্তু প্রায় হাঁটু বরাবর জল করে কেটে ফেলা হয়েছে এবং মাখনা চাষ করে, কারণ মাখনাতে অন্যরকম এক মানে লাভজনক ব্যবসা এটা। আর সেই সাথে মাখনার অনেক প্রসেস থাকে, যে মাখনাকে জমি থেকে তুলতে হয়, সেটাকে শুকাতে হয়, আর পরিষ্কার করে আবার ভেজে আবার তার খইটা বের করতে হয়। এটা অনেক রকম একটা প্রসেস রয়েছে। সেটার জন্য কিন্তু বিহার থেকে অনেক মানুষ আসে, যারা ফড়ি করে মানে একটা নির্দিষ্ট জায়গায় মানে বসবাস করে। কী হলো, ফড়ি হবি নাকি তুই? যাই হোক, তারা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় মানে ফড়ি বলতে অনেকগুলো একটা বস্তির মতো এলাকা মানে জায়গা করে তারা হচ্ছে যে গোটা দিন রাত শুধু কাজ করে, মাখনার কাজ করে। আর তাদেরও এটা একটা দিনমজুর কাজ হয়। আর তাছাড়া মানে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের ভারতও অনেকটা এগিয়েছে। এছাড়া এখানকার মাখনা কিন্তু আপনার আমার গোটা ইন্ডিয়া দূর দূর জায়গাতে কিন্তু যে আপনাকে পাঠানো হয় আর কি। তো এই দেখুন, এটা কিন্তু মাখনা, যে গোল গোল পাতা আর তার উপর কিন্তু কাঁটা লেগে থাকে। এই যে জাস্ট দেখুন। কি দাদু কেমন আছেন? ভালো। সামনে হচ্ছে আমাদের রেলগুনটি। আমাদের ওই সময় দুটো রেলগুনটি, একটা হচ্ছে আপনার ওই পাশে আর একটা এই পাশে। এই পাশে হচ্ছে আপনার কাওয়ামারি, নিমগাছি পাশে গ্রাম। আস্তে সোজা এদিকে চলে যাবে কিন্তু মালদা, আর এদিকে সোজা চলে গেল কিন্তু আমাদের শিলিগুড়ি। বাট সেদিকে একটা ট্রেন ছিল, ট্রেনটা দেখে আমার খুব ভালো লাগলো, যে ভাবলাম যে ট্রেনে চলে যাই নাকি, যে যেখানে যাবে। বাট যাই হোক, যাচ্ছি না, কারণ সেলিম আছে আর ও আমার ছোটোবেলারই বন্ধু। এখন আমরা হাই স্কুল মাঠ। এই যে গ্রামটা শুরু হচ্ছে, এই গ্রামটা হচ্ছে আমাদের কাওয়ামারি গ্রাম। যাই হোক, এটা হরিশ্চন্দ্রপুরের বলতে গেলে প্রথম গ্রাম, মানে আমাদের হাই স্কুলের পরেই। আর আসা হয় আমরা আজকে ঘুরতে, মানে ছোটো থেকে আমি আর সেলিম দুজনে ঘুরতে আসি। সাইকেল নিয়ে। বাট এখানকার বাড়িঘর দেখুন, যে আপনার বাড়ির সামনে যে গলি থাকে, হ্যাঁ বাড়িগুলো সব দেখেন, এই যে জাস্ট দেখুন বাড়িগুলো। তো প্রতিটা বাড়িতে সামনে হচ্ছে যে গলি থাকে, যেখানে আপনার চাষবাস করে কাঠির পালা, এছাড়া মনে করুন যে ধান চাষ করলো, ভুট্টা চাষ করলো, সেগুলো শুকানোর জন্য কিন্তু জায়গা থাকে। আর একটা কথা বলি, আমাদের মালদায় আপনি 3 রকমের কমিউনিটি পাবেন। একটা হচ্ছে শেষাবাদ মুসলিম, একটা হচ্ছে আপনার মুসলিমদের মতো বলছি, আর একটা হচ্ছে যে খোট্টা মুসলিম, একটা হচ্ছে বাঙাল, যে বাঙাল যারা তুই মুই করে কথা বলে, শেষাবাদ যারা হামি এরকম কথা বলে, আর একটা হচ্ছে খোট্টা, বাট ওদের ভাষায় আমি বলতে পারবো না। বাট আমাদের হরিশ্চন্দ্রপুরে প্রধানত বিশেষ শেষাবাদ মুসলিম, এছাড়া বাঙাল মুসলিমকে দেখা যায়, মানে বসবাস আর কি। না, বিহারি এখানে নেই, বিহারি খুব কম। হরিশ্চন্দ্রপুরে অনেক গ্রাম ঘুরছি, রাস্তাঘাটের অবস্থা খুব বাজে। তো প্রশাসনের উচিত যে সব রাস্তাগুলো আরও ভালো করে তৈরি করা। আমার যে এই মোড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাওয়ামারি মোড়। আস্তে 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 আস্তে। বাট এই সাইডে দেখুন যে একটু দাঁড়া, এই সাইডে দেখুন সব কিন্তু মাখনা চাষ। আপনার দূর দূর যত চোখ যাবে সব মাখনা। আমি বলছিলাম না যে আমাদের হরিশ্চন্দ্রপুর মাখনা চাষের জন্য ফেমাস ভাই। এক হচ্ছে আমাদের মালদা আমের জন্য বিখ্যাত, আর দ্বিতীয় হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর মাখনা চাষের জন্য অনেক বিখ্যাত। এই যে যত জমি আপনি দেখতে পাবেন সবগুলোতে কিন্তু মাখনা চাষ করা হচ্ছে। সো প্রত্যেকে বলবো যে মাখনা চাষ দেখতে হলে আমাদের হরিশ্চন্দ্রপুরে আসতে হবে। পাশে দেখুন যে সব খেলাধুলা করে এখন। ভাই গ্রামে এখনও আছে, যে না তার কিছুই নেই, যে গ্রামে এখনও মানুষ খেলাধুলা করে। যদিও শহর অঞ্চলের দিকে মানুষ অনেকে খেলাধুলা সব করে না, বাট গ্রাম অঞ্চলে এখনও দেখা যায় যে সব খেলাধুলা করে। আমরা পোস্ট করলাম এবার কাওয়ামারি ভাটা কাছে, বাট মাঠটাতে দেখুন যে কত খেলাধুলা হয়। তো বিকেলবেলা কোন দিকে জায়গায় খেলা হয়। আর তার পাশে আরেকটা ভাটা দেখা যায়, যাবি দেখি। এই যে দেখুন মাঠে কিন্তু খেলাধুলা চলছে।
বাট এখন কিন্তু ইট এসব বানানো হচ্ছে না। একটু চল। তো আমি পোস্ট করলাম এবার ইট ভাটাতে, আর দেখাবো যে আমাদের ইন্ডিয়াতে কীভাবে ইট তৈরি করা হয়। বা সাইডে দেখুন যে আপনার প্রচুর মাটি কিন্তু মানে কেটে রাখা হয়। এই যে দেখুন এই উঁচু উঁচু সব কিন্তু ভাটা। বা ভাটাগুলো কি ওই ঠান্ডার সময় চলে না? ঠান্ডার সময় দাদারও ভিতরে ঢোকা। এই যে জাস্ট ঢুকুন। তো আমরা এবার ঢুকছি ইট ভাটার মধ্যে। আমি আছি ইট ভাটার মধ্যে। আপনারা যে দেখতে পাচ্ছেন এসব জায়গাতে কিন্তু ইট রাখা হয়। এগুলো তো ইট রাখে না, তারপর জ্বালানো হয়, তাই তো? বাট এখন ইট নেই নাকি? ইট আবার কখন পুরনো হবে? তাও ওই ঠান্ডার সময়? আচ্ছা, তাহলে এখন আপাতত বন্ধ কাজ। আচ্ছা, এদিকে দেখা। তো আপাতত এখন কাজ বন্ধ থাকবে, বাট এইসব জায়গাগুলোতে কিন্তু ভর্তি করে ইট রাখা হয় আর কয়লা টয়লা বিভিন্ন কিছু দেওয়া হয়। জায়গায় দেখাই যে এই সাইডগুলো দেখুন যে আপনার এই যে কয়লা পড়ে আছে কিন্তু এই যে আপনি এই যে কালো কালো হয়ে আছে, এগুলো কিন্তু কয়লা না ভাই? আচ্ছা, তো এই যে দেখুন যে কি একটা অন্যরকম ক্লাসিক একটা লুক লাগছে। আর এখানে ছোট ছোট ভাই আছে, ওরা খেলছে। হ্যাঁ, কোথায় ভাই তোমাদের? এখানে বাড়ি। এখানেই। আজকে অনেকটা কাছ থেকে ভাটাগুলোকে দেখছি। এই যে দেখুন এটাকে ভাটাকে চিমনি বলা হয়। সোজা দেখুন যে লম্বা হয়ে চলে গেছে। তো আসলে ওটা চিমনি, ওটা দিয়ে ধোয়া বেরোয়, যেটা কিন্তু আমাদের মানে প্রকৃতির দিক থেকে ভালো নয়, কারণ প্রচুর কার্বন ডাইঅক্সাইড বেরোয়। কিন্তু কিছু করার নাই, যেহেতু ইট তৈরি হয় কিছু করার নেই। আর সেই সাথে দেখুন অন্যরকম একটা ক্লাসিক লুক লাগছে, মনে হচ্ছে অন্য কোথাও এলেন না, অন্য একটা জায়গায় একদম লাল লাল ভাব। এসব জায়গায় কী রাখা হয়? এসব জায়গায় এখানে এখান থেকে কয়লা ঢোকা হয়, এখান থেকে আগুন হয়, এখানে আগুন থেকে এগুলোতে পুরো ইট বিছা থাকে, এগুলোতে পুরা সম্পূর্ণ ইট বিছানো থাকে। এগুলো থেকে কয়লা ঢোকা হয়, উপর দিক থেকে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আর এগুলোতে ইট বিছা থাকে তাই না ভাই? হ্যাঁ। আচ্ছা, আর এখানে কি এটা এখান থেকে দেওয়া হয় কয়লার তাপ। কয়লার তাপ দেওয়া হয় মানে? এখান থেকে কিনা মানে যে হ্যাঁ। পুরোটা যে ধোঁয়াটা যে হবে, হ্যাঁ। ধোঁয়াটা দিয়ে যে ওই পাইপ দিয়ে বের হবে। এটা দিয়ে ধোয়া বেরোয়? সত্যি বলছেন? ও ম্যান, আরে না, ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং যে আমি এদিকে দেখতে পাচ্ছি গর্তও আছে। ঢোকা যাবে ভাই? ভিতর দিকে গর্ত আছে। আচ্ছা, এটা কি চিমনিতে যাচ্ছে তাই তো? হ্যাঁ। মানে আমাদের যে এতগুলো ইট যে আপনার হচ্ছে যে তৈরি করা হয় আগুন দিয়ে জ্বলে, তো আগুনের থেকে ধোয়া তো বেরোবে, ধোয়াটা কিন্তু এই দিক দিয়ে ঢুকে কিন্তু। আর আমি দেখতে পাচ্ছি সেখানে একটা গর্ত আছে, দেখানো যায় কিনা, ভেঙে টেঙে না যায় ভাই। বাবা, এই যে উপর দেখুন একটা গর্ত দেখা যায়। ভাই ভয় লাগছে ভাই। তো যাই হোক, বিশাল ডেঞ্জারাস লাগছে। এই যে পাশে চিমনিটা, এর এখানে দেখতে পাবেন যে একটা গর্ত রয়েছে এবং তার উপরে কিন্তু মানে চলে যাচ্ছে একটা চিমনিতে একটা ফাঁকা হয়ে। তো সেটা দিয়ে হচ্ছে যে আপনার ধোয়া এসব। আমরা ইট ভাটা দেখালাম যেখানে ইট পাট কীভাবে তৈরি করা হয়, বিশেষত আমাদের ইন্ডিয়াতেই। আর তারপর আমরা সামনে এগিয়ে যাব আর দেখবো কী কী আমাদের এখানে আছে স্পেশাল, আর সেটা আপনাদের সামনে তুলে ধরবো। যাক, পাশাপাশি আমাদের অনেকগুলো ইট ভাটা রয়েছে, পিছন দিকে ইট ভাটা, আর এখানে দেখবেন যে দুটো ইট ভাটা। আর তার সাথে ইন্টারেস্টিং লাগে এই মাটিগুলো দেখুন, যে পাহাড়ি স্তূপের মতো করে কিন্তু মাটিগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এগুলো থেকে আসলে ইট বানানো হয়। আর আমার ঠিক জানা নেই যে কোন মাটি ইউজ করা হয়, হয়তো এঁটেল বা কিছু মাটি হতে পারে, যে ইটের জন্য হয়তো পারফেক্ট। আর সেই সাইডে দেখুন যে মাখনা, আপনি যেদিকে তাকাবেন শুধু দেখতে পাবেন যে মাখনা, কারণ হরিশ্চন্দ্রপুরে সব জায়গায় ভাই শুধু মাখনা চাষ করা হয় এখন। পাশে হচ্ছে আমাদের হরিশ্চন্দ্র হাই স্কুলে, যেটা দেখতে পাবেন। তো আমাদের হরিশ্চন্দ্রপুর কিন্তু অনেক বড় এলাকা, সবাই কিন্তু এই হরিশ্চন্দ্র হাই স্কুল থেকে পড়াশোনা করে। তো যাই হোক, অনেক স্মৃতি জড়িয়েছে ওই হাই স্কুলে, পাশেই আমাদের ক্লাসরুম ছিল। তো যাক, আমরা হরিশ্চন্দ্র হাই স্কুলে পোস্ট করছি। বাট ভাই অনেক দিন পর হরিশ্চন্দ্র হাই স্কুলে ঢুকলাম, যে এই রাস্তা দিয়ে ডেলি আগে আসতাম সাইকেল নিয়ে বা হেঁটে। আর এইসব জায়গায় কিন্তু ফুচকার দোকান, তারপরে দাদু মুড়ি বিক্রি করতো, সেই মুড়ি খেতাম আমরা। তো এখন সে অনেক মিস করছি, প্রায় অনেক বছর হয়ে গেল। তালা লাগা আছে। এটাই হচ্ছে আমাদের গাইস হরিশ্চন্দ্রপুর স্কুল। আর একটা বন্ধ কর, আমাদের হরিশ্চন্দ্রপুর আসলে অনেক বড় এরিয়া নিয়ে, আপনার যে দূর দূর জায়গা আছে, চাঁদপুর থেকে শুরু করে জালালপুর, অনেক দূর এরিয়া নিয়ে আমাদের হরিশ্চন্দ্র থানা। দূর জায়গা থেকে দেখতাম যে সব ছেলেরা সাইকেল দূর দূর থেকে আসতো, সেই এই স্কুলে পড়াশোনা করতেন। যাই হোক, আর এই যে স্কুলে দেখুন, যদিও এখন বন্ধ রয়েছে, ভিতরটা দেখাতে পারছি না, বাট অনেক স্মৃতি জড়িয়েছে। সেই 2009 না 10-এর দিকে আমি প্রথম অ্যাডমিশন নিয়েছিলাম ক্লাস 5-এ, তারপর সেই মাধ্যমিক আমার এখান থেকে দেওয়া। তো অনেক স্মৃতি জড়িয়েছে এই স্কুলে। আর এই যে আমার বন্ধু, সে সাথে আমাদের এটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর। কি দাদু কেমন আছেন? হ্যাঁ, হাই বলে দিন। যাক, এটা হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুরের মাঠ, যে আপনার সবাই যে স্কুলে আসতাম এই মাঠেই আমরা খেলাধুলা করতাম। তারপর প্রচুর খেলাধুলা হয়, যদি এখন নেই দেখতে পাচ্ছি না বৃষ্টির কারণে, বাট প্রচুর খেলাধুলা হয় এই জায়গাতে। এই যে দেখুন
তো গোটা মাঠ এখন ফাঁকা, বাট একসময় প্রচুর আমরা এখানে খেলাধুলা করেছি। কি ভাই কেমন আছিস? হ্যাঁ ভালো আছিস তো? চিনতে পারলি? ক্লাসমেট একজনের সাথে দেখা হলো অনেকদিন পর। আর হরিশ্চন্দ্রপুর যেহেতু আমি ভিডিও করছি, আমি একটা কথা বলি যে বরকত সাহেব যিনি একসময় পলিটিক্যাল লিডার ছিলেন, যিনি বাড়ি ছিল মালদাতে, বাট ওনার জন্য এই হরিশ্চন্দ্রপুরবাসী একসময় পেট ভরে খেতে পেতো। কারণ প্রায় 1970-এর কাছাকাছি কোনো মানুষই কিন্তু খেতে পেতো না। কারণ কি, একটাই কারণ যে বন্যা হতো এখানে। কারণ পাশে ছিল আমাদের ফ্লোর নদী থেকে জল আসতো। আর এখানকার মানুষ এটা কমপ্লেন জানিয়েছিল তাদের মানে নেতাদের কাছে যে আমাদের আরও রেশন বেশি দরকার। সরকার বলছিল যে কেন তোমরা কি সব ভিখারি হয়ে গেছো নাকি, যে তোমাদেরকে আরও বেশি বেশি রেশন লাগবে। তো তখন তারা বলছিল যে উনি যে বরকত সাহেব উনি বলছিলেন যে তোমাদের অসুবিধাটা কোথায়, কেন তোমরা খেতে পাচ্ছ না। তখন মানুষ বললো যে আমরা চাষবাস করতে পারি না, চাষবাস করলে বন্যা চলে আসে, সব কিছু ডুবে যায়। তো তারপর উনি অনেক চিন্তা ভাবনা করলেন, তারপর উনি একটা মাস্টার প্ল্যান করলেন। আর তারপর কিন্তু যে আমি বাদরোডটা গিয়েছিলাম, সেই বাদরোডের নাম রেখে হলো মাস্টার প্ল্যান বাদরোড। তো উনি বললেন যে আমি গোটা নদীটাকে ঘিরে দেবো, বাদ করে দেবো। মানুষ তো অবাক হয়ে গেলে যে কীভাবে ঘিরবে। তারপর গোটার মানে সেই বাঁধটাকে ঘিরে দিল, মানে নদীটাকে ঘিরে দিল বাদ রোড দিয়ে। আর তারপর হচ্ছে উনি প্রথম স্যালুমেশন কিন্তু আমাদের পরিশ্রম দিয়েছিল। তো মানুষকে অবাক হয়েছিল যে মাটির নিচ থেকে কীভাবে জল উঠবে, এটা মাটির নিচ থেকে জল বেরোচ্ছিল। আর তারপর থেকে কিন্তু মানুষ সুস্থভাবে চাষবাস করতে শুরু করলো, যে তারপর থেকে কোনো হচ্ছে যে আপনার বন্যা টন্যা হতো না, কারণ সেই বাদ রোড দিয়ে ঘেরা ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে জলের জন্য উনি স্যালুমেশন ছিল। তো তারপর থেকে একটু ভালো মতো করে মানুষ সব মানে খেতে পেতো। তো বরকত সাহেবের অনেক মানে অবদান রয়েছে মানে আমাদের হরিশ্চন্দ্রের উন্নতির জন্য, আরও অনেক কিছুর জন্য। তো আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি পলিটিক্যাল লিডার হিসেবে বরকত সাহেব, যেনার নাম ওনাকে বরকত সাহেবই সব বলে। তো নেতা হলে সেরকম নেতা হওয়া দরকার, যেটা মানুষের জন্য অনেক কিছু মানে উন্নত করেছে, যেটা উনি মারা গেছেন। বাট আমি সেই জেনারেশন না, বাট আমি কিন্তু স্টিল মনে রেখেছি। আর আমার দাদু জল ফুটার কন্ট্রাক্টর পেয়েছিল। বাট আমি বলবো যে আমাদের হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন জায়গায় কিন্তু জল জমে যাচ্ছে, এগুলো মানুষকে কিছু একটু সহযোগ করা দরকার। যারা পলিটিক্যাল লিডার আছে তাদেরকে বলবো যে হরিশ্চন্দ্রপুরে একটু তাকানো দরকার। কারণ আপনার বিভিন্ন জায়গায় ঘুরলাম, বিভিন্ন জায়গায় দেখছি যে রাস্তায় জল জমে যাচ্ছে। সো এটার জন্য কিছু ব্যবস্থা করা উচিত। এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরিশ্চন্দ্রপুরের জমিদারদের বাড়ি। দেখেন এখন জমিদার না, বাট একসময় কিন্তু যে হরিশ্চন্দ্রের জমিদার ছিল ওনারই কিন্তু বাড়ি হচ্ছে এটা। অনেক আজকে হরিশ্চন্দ্র ঘুরলাম। তো আমি আজকে বিদায় নিচ্ছি এখান থেকে, আর বাই বাই। আর আবার দেখা হবে কিন্তু আমাদের হরিশ্চন্দ্রপুরে। তোকে আজকে আমার ভিডিওটা এখান থেকে থাকলো, আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। তোকে বাই বাই। আর এটা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। प्लीज गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा, ये लड़का बहुत ही मेहनत कर रहा है।